হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে রান্না করছি চিকেন সিজলিং। এই চিকেন সিজলিং হচ্ছে একটি থাই কুইজিন। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ইয়াম্মি। তো চলেন দেখে নিই চিকেন সিজলিং করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি। তো এর মেন উপকরণ হচ্ছে চিকেনের ব্রেস্টের মাংস জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি কিছু লেমন জুস দিয়ে দিচ্ছি। লেমন জুসটা দেওয়া হয় চিকেন থেকে একটা স্মেল আসে, সেই স্মেলটা না আসার জন্য লেমন জুসটা ইউজ করা হয়। প্লাস চিকেনটাকে সফট করে, এমনিতেই তো চিকেনের ব্রেস্টের মাংস খুব সফট থাকে, তারপরে লেমন জুস দিলে আরও সফট হয়ে যায়। এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং টমেটো পেস্ট। আর এই টমেটো পেস্টটা কিনতেই পাওয়া যায়, কেনে যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, যে কোনো কোম্পানিটা হলেই হবে। তো আমি থাইটা নিয়েছি, আর এটা আমার বাসাতেই ছিল, যেহেতু আমি রান্না বান্না করি, বাহিরে কুইজিনগুলি করে থাকি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস এবং অয়েস্টার সস, হট টমেটো সস। এই সসগুলি চিকেনটাকে জুসি করে তুলবে। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো, আর এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কতটুকু ঝাল খেতে চান। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ব্যালেন্সের জন্য সুগার। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চিকেনটাকে স্পাইসেসের সঙ্গে এমনভাবে একটু সময় নিয়ে মিক্সড করতে হবে যেন চিকেনের গায়ে গায়ে সকল প্রকার সস এবং স্পাইসেসগুলি ভালো করে লেগে যায় এবং ওর ভিতরে, চিকেনের ভিতরে ঢুকে যায়। তো ভালো করে মিক্সড করে আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্যে। যেহেতু আমার কাছে সময় ছিল, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা অয়েল দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে সিজলিং করার আগে আমি চিকেনটাকে সিল করে নিব, আর সিল করে নিলে চিকেনটা দেখতেও সুন্দর লাগবে, প্লাস হচ্ছে সিজলিংটা খেতে অনেক টেস্ট লাগবে। সেজন্য আমি বাটার এবং অয়েলের সঙ্গে সিল করে নিচ্ছি। আর সিল করার সময় বেশি নাড়া যাবে না, নাড়লে পানি উঠবে চিকেন থেকে। সেজন্য ফ্রাই প্যানটা ধরে জাকিয়ে জাকিয়ে চিকেনটাকে সিল করতে হবে। জাস্ট ফ্রাই প্যানটাকে ধরে আমার মতো জাকিয়ে দিবেন। যেহেতু এটা চিকেনের ব্রেস্টের মাংস প্লাস ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, কাজে এটা কুক হইতে সময় লাগবে অনলি 3 থেকে 4 মিনিট। তার উপরে আবার জুলিয়ান কাট করা, কাজেই হচ্ছে তো বেশি সময় লাগার কথা না। 3 থেকে 4 মিনিটও লাগে না, আরো কম সময় লাগে। তারপর আমি 3-4 মিনিট এটা সিল করে নিচ্ছি। এই তো আমার সিল করা শেষ। সিল করার আরেকটি কারণ রয়েছে, চিকেনের মধ্যে কিছুটা পানি তো অবশ্যই থাকে। তো সিল করে নিলে উপরে পানিটা শুকিয়ে যায়, ভিতরটা মানে জুসি থাকে। তো এটা একটা সুবিধা। তো আমার সিল করা শেষ। এখন আমি নামিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি সিজলিংটা করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন অনুসারে অয়েল, এবং এই অয়েলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং রসুন কুচিটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তো নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু একটু অনেকটা জুলিয়ান কাটের মতো করে একটু বড় করে কেটে দিয়েছি, একদমই যেহেতু মিহি না হয়। তো পেঁয়াজ এবং রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অয়েস্টার সস। আর এই অয়েস্টার সসটাও দিয়ে নেড়ে ছেড়ে নিব। যদিও আমার অয়েস্টার সস প্রায় শেষ, তাই আমি থাকলে আরো একটু দিতাম। অবশ্যই এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু গ্রেভি রাখতে চান বা জুসি করতে চান তার উপরে। তো এখন অ্যাড করে দিচ্ছি টমেটো চিলি সস। এখন সবগুলি সস পেঁয়াজ এবং রসুনের সঙ্গে ভালো করে নেড়েছেড়ে মিক্সড করে নিয়ে আগে থেকে জুলিয়ান কাট করে রাখা ভেজিটেবল, মানে 3 কালারের ক্যাপসিকাম প্লাস হচ্ছে বাঁধাকপি দিয়ে দিব। তো এগুলি দিয়ে ভালো করে আমি নেড়েছেড়ে মিক্সড করে নিব। সাধারণত ক্যাপসিকাম এবং বাঁধাকপি কাঁচাই খাওয়া যায়, আর এই ভেজিটেবলগুলি যেহেতু কাঁচাই খাওয়া যায়, কাজে এটা ফুল কুকড করব না। আর একেবারে বয়েল হয়ে গেলে সিজলিংটা খেতে ভালো লাগবে না।
টেস্ট নষ্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কালারও নষ্ট হয়ে যাবে। ওই যে বরাবরের মতো এবারও আমি বলছি, যে খাবার দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ইয়াম্মি হয়। কাজেই হচ্ছে কালার যেন নষ্ট না হয় আমরা সেই দিকেই খেয়াল রাখবো। তো ভালো করে ভেজিটেবলগুলির সঙ্গে সকল স্পাইসেসগুলি মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও কিছুটা সয়া সস। তো দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি চিকেন। তো চিকেনগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজিটেবলের সঙ্গে মিক্সড করে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং ব্যালেন্সের জন্য চিনি প্লাস কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা সয়া সস। আর সয়া সসটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্সড করে নিব। এই পর্যায়ে আমার সিজলিংটা দেখে কি মনে হচ্ছে? অনেকটা ইয়াম্মি দেখাচ্ছে না? কি সুন্দর কালারফুল প্লাস ইয়াম্মি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটা গ্লেজ বাড়াবে প্লাস টেস্ট বাড়াবে। আর যেহেতু বাচ্চাদের জন্যই করছি মেনলি, কাজে হচ্ছে বাচ্চাদের জন্য তো বাটার অনেক উপকারী। দিয়ে দিচ্ছি কিছুটা সফট গ্রিন চিলি মানে কাঁচামরিচ। এটা আপনার উপরে নির্ভর করবে, আপনি ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন। আমি একটু স্পাইসি করব সেই জন্য অ্যাড করে দিয়েছি। তো এখন আমার সিজলিং রান্না একদম কমপ্লিট। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটা ইয়াম্মি এবং জুসি দেখাচ্ছে আমার চিকেন সিজলিং। এই হচ্ছে চিকেন সিজলিং এর ফাইনাল লুক। এটা আগেই বলেছি দেখতে যতটা কালারফুল খেতে কিন্তু ততটাই ইয়াম্মি এবং টেস্টি। মানে এত টেস্টি একটি খাবার আমার বাসার বাচ্চারা তো খুবই লাইক করেছে। এবং এই সিজলিংটি এগ ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করবেন, দেখবেন যে বাচ্চারা অনেক পছন্দ করবে। শুধু বাচ্চা না, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই লাইক করবে। তো আর দেরি কেন, এক্ষুনি চলে যান কিচেনে এবং তৈরি করে নেন জলদি জলদি এই মজার রেসিপিটি। আর আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।